Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real-world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future discussions. আচ্ছা, একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? মেট্রো যখন স্টেশন থেকে ছাড়ে কোনো কিন্তু ঝাঁকুনি দেয় না, একদম মসৃণভাবে চলতে শুরু করে। কি করে হয় এটা? এর পেছনের রহস্যটা কি? চলুন আজ সেটাই জানা যাক। তো আমাদের এই জানার জার্নিটার প্রথম পার্টটাই হলো একটা মোটরকে একদম স্থির অবস্থা থেকে গতিতে আনার চ্যালেঞ্জটা ঠিক কী? ভাবা যায়, একটা ইন্ডাকশন মোটরকে যদি সরাসরি লাইনে কানেক্ট করে চালু করা হয়, ওটা ওর ফুল লোড কারেন্টের চেয়ে প্রায় 5 থেকে 7 গুণ বেশি কারেন্ট আনে। মানে বুঝতেই পারছেন এটা পাওয়ার সিস্টেমের ওপর কি বিশাল একটা চাপ তৈরি করে। আর এর ফল কি হয়? ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনার পাড়ায় একটা বিশাল ফ্যাক্টরি চালু হলো, আর অমনি সবার বাড়ির আলোটা দপ করে কমে গেল। ঠিক এই রকমই একটা ভোল্টেজ ড্রপ হয় পাওয়ার সাপ্লাই সিস্টেমে, যা লাইনে থাকা অন্য মেশিনগুলোরও ক্ষতি করতে পারে। তো এই যে প্রবলেমটার এর সলিউশন কি? এর জন্যই আছে স্টার্টিং মেথড। এগুলো আসলে এমন কিছু টেকনিক যা মোটরের শুরুর দিকের ওই বিশাল কারেন্টের ধাক্কাটা সামলায়, টর্ক কন্ট্রোল করে, আর আমাদের মেট্রো ট্রেনের মতো সবকিছুকে একদম স্মুথ আর সেফলি স্টার্ট হতে সাহায্য করে। তো কি উপায় আছে? দেখুন, ছোট মোটরের জন্য তো ডাইরেক্ট অনলাইন বা ডিওএল স্টার্টেরই চলে, কিন্তু বড় মোটরের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। সেখানে স্টার ডেল্টা বা অটো ট্রান্সফর্মারের মতো অ্যাডভান্সড পদ্ধতি ব্যবহার করা হয়। এগুলো কি করে? এগুলো মোটরের স্টার্টিংয়ের সময় ভোল্টেজটা কমিয়ে দেয়, ফলে কারেন্টও কমে আসে। আর ঠিক এই কারণে মেট্রো ট্রেন কোনো ঝাঁকুনি ছাড়াই চলতে শুরু করে। তাহলে একবার ভাবুন তো, বড় মোটরের জন্য এই স্পেশাল স্টার্টিং মেথডগুলো কেন এত জরুরি? বেশ, ট্রেন তো স্টার্ট হয়ে গেল, কিন্তু শুধু স্টার্ট হলেই তো হবে না, পরের স্টেশনে নিখুঁতভাবে থামাতেও তো হবে, তাই না? এখানেই আসে ইলেকট্রিক ব্রেকিংয়ের কনসেপ্ট। ইলেকট্রিক ব্রেকিংয়ের আইডিয়াটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ব্রেক করার সময় মোটরটা আর পাওয়ার নেয় না, বরং উল্টো কাজ করে, মানে একটা জেনারেটরের মতো হয়ে যায়। এটা ট্রেনের চাকার গতিশক্তিকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি তৈরি করে, আর এই প্রসেসটাই একটা ব্রেকিং ফোর্স তৈরি করে ট্রেনটাকে থামিয়ে দেয়। মোটর থামানোর মূলত 3টে উপায় আছে। প্রথমটা হলো প্লাগিং। এটা অনেকটা ইমার্জেন্সি ব্রেকের মতো, খুব তাড়াতাড়ি থামায় কিন্তু একটা জোর ধাক্কা লাগে। দ্বিতীয়টা হলো রিওস্ট্যাটিক ব্রেকিং। এটা সাধারণ গাড়ির ব্রেকের মতো, যেখানে গতিশক্তিটা তাপে পরিণত হয়ে নষ্ট হয়ে যায়। আর 3 নম্বর, সবচেয়ে স্মার্ট উপায়টা হলো রিজেনারেটিভ ব্রেকিং। এটা শক্তি নষ্ট না করে বরং সেটাকে আবার পাওয়ার গ্রিডে ফেরত পাঠিয়ে দেয়। সহজে মনে রাখার জন্য একটা ফর্মুলা আছে, PRR, পুশব্যাক, রেজিস্ট আর রিসাইকেল। তবে হ্যাঁ, সব মোটরের জন্য কিন্তু একই নিয়ম নয়। যেমন ডিসি শান্ট মোটর রিজেনারেটিভ ব্রেকিংয়ের জন্য দারুণ, মানে শক্তি বাঁচায়। আবার সিঙ্ক্রোনাস মোটরের মতো কিছু মোটর সিস্টেমের সমস্যা এড়ানোর জন্য রিওস্ট্যাটিক ব্রেকিং বেশি পছন্দ করে। তাহলে এই 3টের মধ্যে কোন মেথডটা আসলে শক্তি বাঁচায়, নষ্ট করে না? চলুন এবার একটু এনার্জির হিসেবটা দেখা যাক, মানে স্টার্টিংয়ের সময় কতটা শক্তি খরচ হচ্ছে আর ব্রেকিংয়ের সময় কতটা বাঁচানো যাচ্ছে। ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার। স্টার্টিংয়ের সময় গ্রিড থেকে পাওয়ার নেওয়া হচ্ছে, যার একটা বড় অংশ মোটরের ওয়াইন্ডিংয়ে তাপ হিসাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর রিজেনারেটিভ ব্রেকিংয়ের সময় ঠিক উল্টোটা হচ্ছে, মোটরের গতিশক্তি আবার ইলেকট্রিসিটিতে কনভার্ট হয়ে গ্রিডে ফেরত যাচ্ছে। একটা দারুণ ব্যাপার হলো, একটা ডিসি মোটর চালু হওয়ার সময় তাপে যে পরিমাণ শক্তি হারায়, ঠিক সেই পরিমাণ গতিশক্তিও অর্জন করে। আর এই ব্যাপারটাকে একটা কি প্রিন্সিপল হিসেবে ধরা হয়। ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও তাই। স্টার্টিংয়ের সময় রোটার সার্কিটে যে এনার্জি লস হয়, সেটা রোটারের ফাইনাল স্পিডে ওর কাইনেটিক এনার্জির সমান। প্রকৃতির কি দারুণ একটা এনার্জি ব্যালেন্স, তাই না? বেশ, আমাদের মেট্রো ট্রেনের যাত্রাটা প্রায় শেষের দিকে। চলুন এতক্ষণ যা জানলাম সেগুলোকে একবার গুছিয়ে নেওয়া যাক আর ভবিষ্যতের দিকে একটু তাকানো যাক। তাহলে পুরো ব্যাপারটার সারমর্ম কি দাঁড়ালো? এটাই যে একটা ইলেকট্রিক ড্রাইভকে কন্ট্রোল করার দুটো দিক আছে। একদিকে খুব পাওয়ারফুল কিন্তু স্মুথ একটা স্টার্ট, আর অন্যদিকে একদম নিখুঁত আর এফিশিয়েন্ট একটা স্টপ। এই দুটো মিলেই তৈরি হয় পারফেক্ট মোশন কন্ট্রোল। আসল কথাটা হলো,
এইগুলো কিন্তু শুধু বইয়ের থিওরি নয়। আজকের দিনের সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজিগুলো কিন্তু এই প্রিন্সিপালগুলোর ওপরই দাঁড়িয়ে আছে। ইলেকট্রিক গাড়ি বলুন, হাই স্পিড ট্রেন বা ইন্ডাস্ট্রির রোবট, সব কিছুর পেছনেই আছে এই স্টার্টিং আর ব্রেকিংয়ের নিখুঁত কন্ট্রোল। তাই এই বেসিক কনসেপ্টগুলো যত ভালোভাবে বোঝা যাবে, ভবিষ্যতের টেকনোলজি তৈরিতে অবদান রাখার সুযোগও তত বাড়বে। তো যাবার আগে একটা প্রশ্ন। টেকনোলজি তো দিন দিন আরও এফিশিয়েন্ট, আরও প্রেসাইজ হচ্ছে। তাহলে ভাবুন তো, ভবিষ্যতের ইলেকট্রিক ড্রাইভগুলো আমাদের চলাফেরা, আমাদের কাজ করার ধরনটা ঠিক কিভাবে বদলে দেবে?